واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رواه البخاري. তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও হায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও হায়রে ওই যে দেখো
শ্রদ্ধেয় সুযোগ্য আজকের নির্বাচিত চলমান এই সভার সুধী সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে আমার স্নেহের কচিকাচা বয়স্ক বৃদ্ধ মুরব্বী বাবা জীবনেরা আমার, পর্দা থেকে শূন্যওয়ালী মুমিনা মা বোনেরা আমার, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহ, তার হামদ সানা শেষ করা যায় না। আমাদের হায়াত থেকে মওত পর্যন্ত তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। তো সেই মহান মনিবের দরবারে আন্তরিকতার সাথে, মোহাম্মতের সাথে প্রাণ খুলে ছোট্ট করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের ধর্মের গুরু, কর্মের শিরা, মা আমিনার লাল মরদ দুলাল, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি, নবী ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী সফিউল মুজনিবিন, রহমাতুল্লিল আলামিন, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও শান্তির সালাম বিবর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে দুটি আয়াত পরিবেশন করেছি এবং বুখারী শরীফের 660 নম্বর হাদিসও পরিবেশন করেছি। এই আয়াত দুটিকে কেন্দ্র করে এবং এই হাদিসটিকে কেন্দ্র করে আমি আমার বিষয়বস্তু রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমার মাবুদ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে সম্মানিত ভাই বেরাদার, অত্র গ্রামের, অত্র এলাকার বলতে বড় দুঃখ লাগে যে আপনারা আজকে যে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন, এই সভাতে এসে আপনারা উপস্থিত হন। এই সভাতে না এলে ভাই সভাও ভালো লাগবে না। আর আজকে এই মেলাতে আপনারা ব্যস্ত হয়ে আছেন মেলা খেলা নিয়ে। তো সম্মানিত ভাই বেরাদার, আমি বেশি আমার কথা লম্বা করছি না, যেহেতু যেটা মূল বিষয় আপনাদের সম্মুখে। আচ্ছা, যে সমস্ত ভলান্টিয়াররা নাম লিখেছেন আপনাকে বারে বারে বলা যাবে না। মাগরিবের আগে বলা গেছে, আবার বলছে আপনাকে আপনাদের ডিউটি পালন করুন। যে সমস্ত ভলান্টিয়াররা নাম লিখেছেন সেই সমস্ত বাবাজিকে অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন আপনাদের ডিউটি পালন করুন। এবং যে সমস্ত মাগরিবেরা এই ভলান্টিয়ার নাম দিয়েছেন তারা আপনার আপনার কাজে বাধ্য হয়ে যান। তো ভাই বেরাদার, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন এই ভূমির মধ্যে। কিসের জন্যে? যে মানুষের অন্যায় কাজ দেখলে অন্যায় কাজে তোমরা বাধা দাও। খায়রু উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরাই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, যে তোমরা কি করবে? খায়রু উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, আর তোমরাই শ্রেষ্ঠ জাতি। আর তোমরা কি করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে এই যে মেলা, বেদাতীদের মতন মেলা আপনারা চালু করেছেন, বাজে সব ফালতু জঘন্য বলতে দেখে, এই মেলা দেখে তো আমার প্রথমে মাথা ঘুরে গেল। যে আপনাদের জালসাই করার ইচ্ছা হলো না, যে মনে হচ্ছে যে মঞ্চে বক্তব্য দেওয়ারই আমার ইচ্ছা হয় না, যে আমি ছেড়ে পালাই। এত আপনারা বাজে জঘন্য কাজ করেছেন যে একটা দিনই সভাতে, দিনই মজলিসের মধ্যে কি করে এইরকম বেধর্মীদের, ইহুদি নাসারাদের প্রথা হতে পারে? ইহুদি নাসারাদের, বেজাতিদের কেমন করে এইরকম জঘন্য মেলা বসতে পারে? মুসলমানদের দ্বারাতে কি করে এটা সম্ভব হলো? মুসলমানদের দ্বারাতে কি করে এটা সম্ভব হলো? মুসলমানদের দ্বারাতে এটা কি করে সম্ভব হলো? এটা বেজাতিদের দ্বারাই সম্ভব, এটা ইহুদি নাসারাদের দ্বারাই সম্ভব, এটা খ্রিস্টানদের দ্বারাই সম্ভব, এটা হিন্দুদের দ্বারাই সম্ভব। আপনি তো মুসলমান,
আপনি নামধারী মুসলমান, মুখে দাড়ি মাথায় টুপি নিয়ে আজকে আপনি মুসলমান বলে দাবি করছেন, ভোটার কার্ডে আধার কার্ডে মুসলমান লেখাচ্ছেন। আপনাকে বলতে বড় লজ্জা লাগে। আপনাকে লজ্জা লাগে না মুসলিম পরিচয় দিতে? যে আজকে জালসার নামে মেলা বসিয়েছে, কেই পারমিশন দিল আপনাকে? কেই অধিকার দিল আপনাকে? জানেন না যে এই ইসলামে কোনো রং তামাশা কিছুই চলবে না, কোনো মেলা খেলা কিছুই চলবে না? আবার কত জায়গায় পাবলিক শ্রোতারা বলে যে বক্তারা মেলার ব্যাপারে কিছুই বলে না। এগুলো কি বলছি? আপনার ঈমান থাকলে এখনই, আপনি যদি মুসলমানের বাচ্চা হন, খাঁটি মুসলমান যদি হন, তাহলে এখনই আপনি মেলাকে বন্ধ করে সুরসুর করে সসম্মানে এই দিনী সভাতে, দিনী বৈঠকে এসে মুসলমানের পরিচয়টা দিয়ে যান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। আর তোমরা যদি এই জঘন্য কাজ দেখো, এখনই তোমরা বাধা দাও, খারাপ কাজে তোমরা নিষেধ করো আর ভালো কাজে তোমরা আদেশ করো। তোমরা খারাপ কাজে আদেশ করো, খারাপ কাজে নিষেধ করো আর ভালো কাজে তোমরা আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো যাই হোক, সম্মানিত ভাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তোমাদেরকে পৃথিবীর বুকে আমি যে পাঠিয়েছি, তোমাদের এই জমিনের মধ্যে যে পাঠিয়েছি, তোমরা হকের সাথে আদিল মানে ইনসাফের সাথে নেই করে না, তার সাথে তোমরা বিচার করো, কাজ করো। ইনসাফের সাথে বেইনসাফের সাথে করিও না। বলতে বড় দুঃখ লাগে এই অত্র এলাকার উমরাপুর গ্রামবাসীগণকে, যে ভাই বাবাজিরা, আপনাদেরকে দেখে বড় দুঃখ লাগছে যে আজকে আপনারা মেলা খেলাতেই আপনারা রং তামাশা করছেন, আর এই দিনী সভাতে, নবীর মজলিসে, আপনার দিনী বৈঠকে, দিনী সভাতে আপনারা একবারও আসছেন না, একবারও সাড়া দিচ্ছেন না। এই সভাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সভাতে যতক্ষণ আপনার কিনা ওই মানুষেরা বসে থাকবে ধৈর্য ধরে, কোরআন হাদিসের কথা শুনবে, তো যতক্ষণ ধরে বসে থাকবে, ধৈর্য ধারণ করবে, এখানে দেখেন আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে আছে, ডানা বিছিয়ে দিয়েছে, যে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে, ততক্ষণ পর্যন্ত ওই রহমতের ফেরেশতা আপনার মাগফিরাতের জন্য তারা দোয়া করবেন, মাগফিরাতের জন্য আপনার আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ তোমার ওই বান্দাকে মাফ করো, ওই বান্দাকে ক্ষমা করো। তাহলে এত বড় অফার আপনি ছেড়ে দিচ্ছেন। তা আসেন ভাই বাবাজিরা, শ্রদ্ধেয় আমার প্রাণের স্নেহের বাবাজিরা, ভাই বাবাজি বোনেরা আমার, একটু আপনারা চটচট করে এখানে ওখানে আড্ডা না মেরে, এখানে ওখানে ঘোরাফেরা না করে আপনারা এখানে চলে আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন কোরআন মাজিদের মধ্যে, যে তোমরা পৃথিবীর বুকে যদি তোমাদেরকে পাঠিয়েছি, তাহলে ইনসাফ করার জন্য ইনসাফকারী হিসেবে পাঠিয়েছি, বেইনসাফকারী হিসেবে তোমাদেরকে আমি পাঠাইনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনসাফ করো পৃথিবীর বুকে, আর তোমরা একত্রিত হও, আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে, শক্তভাবে, মজবুতভাবে একড়ে ধরো। আর কি করো? তোমরা ইনসাফের সাথে চলাফেরা করো পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি। আবার আয়াতটা আপনাদের সামনে বলছি, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি। ওরে আমার বান্দা বান্দি রে, বিশ্বের মুসলমান রে, ওরে আমার বান্দা বান্দি
বেটিরা, তোমাদেরকে আমি বলছি, সারা বিশ্ববাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যে তোমরা পৃথিবীর বুকে যখন চলাফেরা করবে, পৃথিবীর বুকে যখন কোন মানুষের সালিসে যাবে, বিচার কার্যে যাবে, বিল আদলি, আর তোমরা হে লোক সকল তোমরা শুনে নাও, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য করবে, যখন তোমরা বিচার করবে, তখন ন্যায্য বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন বিচার কার্য করবে, মানুষের অন্যায় দেখবে, অত্যাচার দেখবে, তখন ওই অন্যায়টাকে তোমরা ভালো করার চেষ্টা করবে, তোমরা ইনসাফের সাথে, বিল আদলি। আমার আল্লাহ বলছেন লোক সকল শুনে না, তোমরা যখন বিচার কার্য করবে তখন ন্যায় পরায়ণতার সাথে করবে, ইনসাফের সাথে করবে, হকের সাথে করবে, বেইনসাফের সাথে করবে না, হকের সাথে করবে, বেইনসাফের সাথে করবে না, বেহকের সাথে করবে না। তোমরা মানুষের লোক সকলের মাঝে যখন বিচার কার্য করবে তখন ন্যায় পরায়ণতার সাথে করবে, খারাপ কাজে তোমরা বাধা দেবে আর ভালো কাজে মানুষকে আদেশ দেবে। ভালো কাজে তোমরা মানুষদেরকে কি করবে? আদেশ করবে। তাহলে সম্মানিত ভাই বেরাদার, দেখেন, যারা ভালো কাজ করবে, ভালো বিচার কাজ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা খুশির সুসংবাদ রেখেছেন, যে আর কেউ পাবে না, সেখানে 7 শ্রেণীর ব্যক্তি পাবে। কি পাবে? বিশাল অফার, কঠিন অফার, বিশাল বড় অফার সেখানে পাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, কঠিন কিয়ামতের ময়দানে যে সেদিন এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে যে কঠিন ভয়ঙ্কর দিনে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাজের মধ্যে, সূরা হাজের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কি বলেছেন? যে আপনার মানুষ সেদিন ত্রাহি ত্রাহি করবে, এক গ্লাস পানি পাবে না, কোন আশ্রয় পাবে না, পালানোর পথ পাবে না, সরে যাওয়ার পথ থাকবে না। মানুষ সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে। মানুষ সেদিন কি করবে? উলঙ্গ অবস্থায় থাকবে। মানুষ পালানোর পথ পাবে না সেদিন। তাহলে এই কঠিন দিন, কত ভয়ঙ্কর দিন, মহাপ্লাবনের দিন, মহাপ্লাবনের দিন, মহাসম্মেলনের দিন, যেদিন আচ্ছন্নকারী আসবে, ঢেকে দেওয়ার দিন আসবে। তোমরা যদি মনে করো যে আল্লাহ প্যারাসুট দিয়ে ঢাকবে, তিরপল দিয়ে ঢাকবে, না, সেই ঢাকাটার নাম হচ্ছে আলাদা। হাল আতাকা হাদিসুল গাসিয়া, যে কঠিন ঢেকে দেওয়ার দিনের কথা নবী হে তোমাকে কি বলা হয়নি? তাদেরকে তুমি বলে দাও সারা বিশ্ববাসীর কাছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার ইমানদার ইমানদারনীরা, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা সেই দিনের কথাকে ভয় করো
যেদিন মহাচ্ছন্নকারীর দিন আসবে, যেদিন মহাপ্লাবনের দিন আসবে রে, যেদিন কঠিন দিন আসবে, কঠিন প্লাবনের দিন আসবে, সেই দিনকে তোমরা তোমার রবকে ভয় করো। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু, ওরে মানুষেরা, রব্বাকুম, তোমার রবকে ভয় করো। ইন্না জালজালাতা, নিশ্চয় যে জালজালার দিন আসবে, এমন প্রকম্পনের দিন আসবে যে কিয়ামতের দিনটা এমন প্রকম্পনের দিন হবে রে, যে কঠিন কিয়ামতের দিন আসবে, যেদিন বন্ধুরে, যেদিন কঠিন কিয়ামতের ময়দান, যেদিন কঠিন কিয়ামত আপনার সংঘটিত হবে, যেদিন কিয়ামত ঘটিত হয়ে যাবে রে, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাজর 2 নম্বর আয়াতের মধ্যে, যে আপনার যে একটা আপনার গর্ভবতী মা গর্ভপাত করে দেবে, গর্ভপাত হয়ে যাবে, তবুও সে টের পাবে না। তাহলে চিন্তা করেন কত ভয়ঙ্কর দিন হবে, কত কঠিন দিন হবে, যে মানুষ সেদিন ত্রাহি করবে। আর আমার আল্লাহ বলছেন যে কঠিন ভয়ঙ্কর দিন আসবে, আর পৃথিবীর বুকে কোনো যদি একটা গর্ভবতী মহিলা গর্ভপাত হয়, তাহলে ওকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর কোনো মহিলাকে বাড়িতে রেখে দেওয়া হয়। আর যখন প্রসব বেদনা ওঠে, প্রসব যন্ত্রণা ওঠে, তখন তার পাশে মা থাকে, খালা থাকে, বুবু থাকে, নানি থাকে, দাদি থাকে, আর মেয়েটার মাথায় হাত বুলায় আর সান্ত্বনা দেয়, মা রে, বেটি রে, বোন রে। ছেলের মা হতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয়, একটু কষ্ট সহ্য করতে হয়, তাহলে কত কষ্ট বন্ধু রে, সেদিন কত কষ্ট হবে। আর কঠিন কিয়ামতের যেদিন সংগঠিত করে দেবেন আমার আল্লাহ, কঠিন কিয়ামতের মহাপ্লাবনের দিন যেদিন আসবে, সেই দিন আপনার গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, তবুও তারা টের পাবে না। তাদের দুগ্ধধাত্রী আপনার কিনা তাদের দুধ পান করাবে ছেলেদেরকে, এমন সময় কিয়ামত এসে হাজির হয়ে যাবে, তাদের ছেলেকে বুক থেকে ছুঁড়ে মা একদিকে পালিয়ে যাবে, সন্তান একদিকে থাকবে, কেউ কারো খোঁজ থাকবে না, মানুষ হয়রান হয়ে যাবে। মাতালের নেই হবে, যদিও মদ না পান করে মানুষ, মাতালের থেকে কঠিন হয়ে যাবে মানুষ, পাগল হয়ে যাবে সেই দৃশ্য দেখে। তবুও নবীজি বলেছেন যে এই কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি জন্যে বিশাল একটা সুসংবাদ আছে, কঠিন একটা অফার আছে, যে তারা এই অফারটা পাবে যদি পৃথিবীর বুকে এই 7টা তাদের মধ্যে গুণ থেকে যায়, 7টি তাদের মধ্যে যদি গুণ থেকে যায়, তাহলে এই গুণগুলো থাকতে হবে। এই গুণগুলো যদি আমাদেরকে নিতে হয় ভাই, এই গুণগুলো যদি আনতে হয়, তাহলে আল্লাহর রাসূলের ইতাআত করতে হবে, আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহর যে আমরা রাসূলের নাফরমানি হয়ে যাচ্ছি, রাসূলের নাফরমানি করছি, এই আল্লাহর রাসূলকে ভুলে গিয়ে আজকে বেজাতিদের, ইহুদি নাসারাদের অনুসারী হয়ে যাচ্ছি আমরা। তাহলে সম্মানিত ভাই বেরাদার, তাহলে দেখেন যে আমাদেরকে এই রং তামাশায় থাকলে হবে না, আল্লাহর রাসূলের ইতাআত করতে হবে। তাই কবি কি বলছে দেখেন, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, দুনিয়াদারির মহাবাতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বড় ঘর বড় বাড়ি ছাড়িয়া,
আরে 3 হাত জাগাই রবি পরিয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যেদিন উড়ে যাবে তোর প্রাণ পাখি পাখি যখন খাঁচা থেকে চলিবে সোনার দেহ রহিবে ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া দুনিয়াদারির মহাবাতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া বন্ধুরে আমার আল্লাহ আল্লাহ রসুলের দিনকে ভুলে গিয়ে আমরা ইহুদি নাসারাদের দিনের অনুসারী হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওরে বিশ্বের মুসলমান রে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে সুদৃঢ়ভাবে একরে ধরো মজবুত করে আল্লাহর দ্বীনকে একরে ধরো আর ওয়ালা তাফাররাকু তোমরা এক অপরে ফরক হয়ে যেও না বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা সকলেই একত্রিত হয়ে থাকো সকলেই তোমরা মিলিত হয়ে থাকো এক অপরে তোমরা দাঙ্গা ফিতনা ফাসাদে মেতে যেও না তোমরা একত্রিত হয়ে থাকো বন্ধুরে তাহলে এই গুণগুলো যদি আমাদের মধ্যে থেকে যায় 7টা গুণ যদি আমাদের মধ্যে থেকে যায় তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবো আর অন্যান্য হাসরবাসীরা নাজাত পাবে না কিন্তু এই 7 শ্রেণীর ব্যক্তি হিসাব নিকাশ হওয়ার আগে আল্লাহর কাছে নাজাত পাবে আল্লাহর আশ্রয় পাবে আল্লাহর কঠিন দিনে কঠিন হাসরের ময়দানে আপনার কিনা এমন মানুষ ত্রাহি ত্রাহি করবে কলিজাটা ভয়ে আপনার গলার কাছে চলে আসবে মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে গুনাহগারদের আর জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে আপনার কিনা মানুষ উলঙ্গ হয়ে থাকবে মানুষ উলঙ্গ হয়ে থাকবে একটা মা আয়েশার হাদিস আছে মা আয়েশা বলছেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আমি যে আপনার বিবি আর আপনি যে আমার স্বামী তাহলে আমি আয়েশা কি উলঙ্গ অবস্থায় উঠব নবীজি বলছেন আয়েশা রে বুখারীর হাদিস বন্ধুরে বুখারী মুসলিমের হাদিস নবীজি বলছেন আয়েশা রে শুনে নাও সেদিন কঠিন কিয়ামতের ময়দানে আমির ফকির গরিব ধনী সমান সবাই সমান থাকবে এমনকি নবী পর্যন্ত আমি নবীদের নবী আখেরি পয়গম্বর পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবো রে আয়েশা আমার পরনে পর্যন্ত কাপড় থাকবে না এমনকি মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো মানুষ কি নিজের লজ্জাস্থানকে খেয়াল করবে না তখন নবীজি বলছেন আয়েশা রে 3টা মৌকা আসবে রে আয়েশা কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না কেউ কারোর দিকে তাকার সময় পাবে না তাই আপনার যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার মেরে দেবে মানুষ সবাই যত কবরবাসী আছে কবরবাসীরা আপনার কিনা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে আপনার উঠবে তো এবার কবি কি বলছে দেখেন ইসরাফিল সিংহায় ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন ইসরাফিল সিংহায় ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন
কবর থেকে উঠবে সবাই, নাঙ্গা বদন খালি পায়, দিশে হারাবে হোশ হবে, লজ্জার খেয়াল থাকবে না। ধন দৌলত বাহাদুরি সব হবে রে তোর মূল্যহীন, খুদে আল্লাহ হবেন কাজী, বিচার হবে বান্দার সেদিন। ইসরাফিল সিংগায় ফুকিলে কায়েম হবে হাসরের দিন, খুদে আল্লাহ হবেন কাজী, বিচার হবে বান্দার সেদিন। বন্ধুরে আমার, কঠিন কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, আপনার কিনা সব চাইতে বিচক্ষণ রাবি, সব চাইতে নির্ভেজাল রাবি, সব চাইতে বিচক্ষণ সাহাবী, পুরুষদের মধ্যে সব চাইতে যিনি হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবীটির নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কঠিন কিয়ামতের ময়দানে মুমিন যারা মুত্তাকি ঈমানদার হবে তাদের কি কোনো বাঁচানোর পথ নাই? যে আছে, একটাই তাদের পথ আছে। প্রত্যেক মানুষ ত্রাহি ত্রাহি করবে, তবু এই কঠিন ভয়ঙ্কর দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার আশ্রয় পাবে। আল্লাহর রহমতের ছায়া ব্যতীত, আল্লাহর বরকতের ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো সেখানে ছায়া থাকবে না। বন্ধুরে, সেখানে কোনো প্যারাসুটের ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো চাদরের ছায়া থাকবে না, কোনো প্যান্ডেলের ছায়া থাকবে না। সেখানে শুধু একটাই ছায়া থাকবে রে, সেই একটা ছায়া আল্লাহর রহমতের ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাওয়া যাবে না। তাহলে 1 নম্বরে নবীজি বলেছেন, 1 নম্বর গুণ যদি থেকে যায় তাহলে এই ধরনের ব্যক্তিরাও ওই আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় গ্রহণ করবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইল্লা জিল্লুহু ইমামুন আদিল। বন্ধুরে, নবীজি বলেছেন 7 শ্রেণীর ব্যক্তি সেদিন আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাবে। তার মধ্যে নাম্বার 1, ইমামুন আদিল। ইমামুন আদিল বলতে ইমাম শব্দের অর্থ হচ্ছে বন্ধুরে নেতা। ইমাম মানে কোন মসজিদের ইমাম নয়। আমার নবীজি বলেছেন ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যে নেতার দ্বারাই এলাকাটা সুস্থভাবে পরিচালনা হয়েছে, যে নেতার দ্বারাই আপনার গ্রামটা সুস্থভাবে পরিচালনা হয়েছে, যে মেম্বারের দ্বারাই আপনার এলাকাটা সুস্থভাবে চলেছে, যে মেম্বারের দ্বারাই আপনার এলাকাতে কোনো ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি, ফিতনা হয়নি, ফাসাদ হয়নি, সুস্থভাবে শান্তিভাবে চলেছে, যে মেম্বারের দ্বারাই, যে প্রধানের দ্বারাই পঞ্চায়েতটা সুস্থভাবে চলেছে, ঠিকমতো চলেছে, যে সর্দারের দ্বারাই সমাজটা ভালোভাবে চলেছে, যে সর্দারের দ্বারাই এলাকাটা ভালোভাবে চলেছে। নবীজি বলেছেন ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক। তোমার মধ্যে এই রকম যদি গুণ থেকে যায়, ন্যায়পরায়ণ, তুমি যদি ইনসাফের সাথে বিচার করনেওয়ালা হও, হকের সাথে যদি তুমি এলাকাটা সুস্থভাবে চালাতে পারো, তাহলে নবীজি বলছেন তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ, তুমি আল্লাহর আরশের ছায়া পাবে। নাম্বার 2, নবীজি নাম্বার 2 বলছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। নবীজি 2 নম্বরে বলেছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ান, নওজোয়ানের কথা, সাবুন মানে নওজোয়ান, নবযুবক, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদত
ইবাদতে কাজে লাগালো, তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগালো, খারাপ কোনো কাজে যৌবনটাকে অতিবাহিত করলো না। আর নবীজি আরেক হাদিসে বলছেন, উম্মত রে শুনে নাও, সাবাবাকা কবলা হারামিকা, যে বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনটাকে বড় নিয়ামত মনে করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে যে যৌবনটা হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আগে তোমার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাও, আল্লাহর ইবাদতে তোমার যৌবনটাকে অতিবাহিত করো। বন্ধুরে, আজকে এই যৌবনের তাড়নাতে আমরা কত মস্তানি করি, বাহাদুরি করি। না না, কোনো বাহাদুরি করা যাবে না। এই যৌবনটা পেয়ে, এই ক্ষমতাটা পেয়ে, এই রক্তর তেজ দেখিয়ে পৃথিবীতে আপনার কিনা ক্ষমতা বাহাদুরি দেখা যাবে না। এই বাহাদুরি করা চলবে না। কত বাহাদুরি, সব বাহাদুর দেখাইয়া ফিরো না বন্ধুগণ, কত বাহাদুর সব করিল গমন। দুনিয়ার বাহাদুরি কাজে লাগিবে না, যদি পারো দেখাইতে কবরেতে গিয়া, হিকমতের বলে যদি রহিত বাঁচিয়া, এ লোকমান হাকিম কভু না ছাড়িত দুনিয়া। স্বামীর তাবেদারে করে যদি কেউ রেহাই পাইত, এ বেগম রমাইশা বিবি কবু দুনিয়া না ছাড়িত। বন্ধুরে আমার, এই যৌবনের তাড়নাতে আপনি ক্ষমতা দেখায়েন না, দাপট দেখায়েন না, রক্তের দাপট দেখায়েন না, বংশের গৌরব দেখায়েন না। কেননা নবীজি বলছেন, সাবা বাঁকা কাওলা হারামিকা, উম্মত রে তোমার যৌবনটাকে বড় নিয়ামত মনে করো। বার্ধক্য ধরার আগে আগে, বার্ধক্য হয়ে যাওয়ার আগে আগে, যৌবনটা হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আগে আল্লাহর ইবাদতে তোমার যৌবনটাকে কাজে লাগাও। নবীজি বলছেন, হে যুবক, ওরে নওজোয়ানের দল, ওরে যুবকের দলেরা, তোমরা যদি ওই যুবক অবস্থায় 15 বছর থেকে 20 বছর থেকে আপনার কিনা তোমরা যদি মুখে দাড়িটা রেখে দাও আর আল্লাহর ইবাদতে তোমরা মত্ত হয়ে যাও, এই যুবক তোমার মধ্যে এই গুণ যদি থেকে যায়, তাহলে আমার নবীজি বলছেন, তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ, তুমিও আল্লাহর আরশের ছায়া পাবে। নবীজি বলছেন, তুমিও আল্লাহর আরশের ছায়া পাবে, এতেও কোনো সন্দেহ নেই। তাহলে 3 নম্বরে নবীজি বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবীজি বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরখানা আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক থাকলো, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক থাকলো, যার অন্তরখানা মুআল্লাকুন মানে লটকিয়ে রাখানো, কলবুহু মানে দিলটা, অন্তরখানা, কলিজাটা। আপনি জিজ্ঞাসা করছেন, মাওলানা সাহেব, মানুষের কলিজা কি আল্লাহর ঘরে ঝুলানো যায়? জি যায়। একজন মানুষ 80 বছর 70 বছর হয়ে গেছে, আর 80 বছর 70 বছর বয়সে আপনার কিনা কি করলো সে? তার আপনার বাড়ি থেকে বের হয়ে কি করলো সে? আসরের সালাত আদায় করে, আসরের সালাত আদায় করলো, আর আসরের সালাত আদায় করে আবার বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি। তার মনটা কোনো চায়ের দোকানে যাচ্ছে না, চায়ের দোকানে আড্ডা মারছে না, মেলাতে আড্ডা মারলো না, খালি মসজিদ থেকে বাড়ি আর বাড়ি থেকে মসজিদ। এই রকম করে একজন বৃদ্ধ মানুষ, মসজিদের সঙ্গেই তার সম্পর্ক আছে। আর একজন মানুষ একবার সন্ধ্যায় ঝাড় দেয় আল্লাহর ঘরকে, মসজিদকে, আল্লাহর ঘরকে একবার সকালে ঝাড়ু মারে, আর আপনার তাকিয়ে তাকিয়ে দেখে মসজিদে কোনটা দিলে ভালো থাকবে, কোনটা দিলে মসজিদ সাজবে, কোনটা দিলে মসজিদ ভালো থাকবে, এইরকম করে তাকিয়ে তাকিয়ে দেখছে। বন্ধুরে, এটাই হচ্ছে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক, আল্লাহর মসজিদের সাথে সম্পর্ক। আমার নবী বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরখানা আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক থাকলো, আল্লাহর ঘরের সাথে জড়িত থাকলো, আল্লাহর মসজিদের ইবাদতখানার সাথে জড়িত থাকলো, নবীজি বলেছেন, তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ, তুমিও আল্লাহর আরশের ছায়া পাবে। 4 নম্বরে নবীজি বলছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
আল্লাহর নিমিত্তে বন্ধুত্ব, আল্লাহর নিমিত্তে শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব হওয়া, আল্লাহর জন্য আপনার শত্রুতা করা। কেমন আল্লাহর জন্য বন্ধুত্ব হওয়া আর আল্লাহর জন্য শত্রুতা করা? নিজের ভাই যদি হয় তাহলে একেও আল্লাহর জন্য শত্রুতা করতে হবে, আল্লাহর জন্যই বন্ধুত্ব করতে হবে। নবীজি বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে আল্লাহর নিমিত্তে বন্ধুত্ব, আল্লাহর নিমিত্তে শত্রুতা। যে বন্ধুরে আল্লাহর জন্য কেমন বন্ধুত্ব হতে হবে, আল্লাহর জন্য কেমন শত্রুতা হতে হবে। আপনাকে আমি বললাম ভাই আপনি সালাত আদায় করেন, আপনি মুসলমান, আপনি বেনামাজি হয়ে ঘুরিয়েন না, আল্লাহর দ্বীনের মুখহান, আল্লাহর মসজিদ মুখহান, ইবাদত করেন, সালাত আদায় করেন। আপনি আমার কথা শুনে নামাজ ধরলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এবার দুদিন পরে বললাম ভাই আপনার মুখে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, আপনি দাড়িটাও রেখে দেন। আমার কথা শুনে আপনি দাড়িটাও রেখে দিলেন। এবার কি হলো, 1 মাস পরে 2 মাস পরে আপনার শয়তানের ওয়াসওয়াসাতে দাড়িটাও কেটে দিলেন, নামাজটাও ছেড়ে দিলেন। একেই বলা হয়েছে। তাহলে বন্ধুরে আপনার সঙ্গে আগে বন্ধুত্ব করলাম, আপনি আমার খালাতো ভাই নয়, আপনি আমার মামাতো ভাই নয়, আপনি আমার মায়ের পেটের ভাই নয়, কিন্তু আপনি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, যে আল্লাহর ইবাদত করছেন বলে আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর সালাত আদায় করছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, এই জন্য আপনাকে ভালোবাসি। যেমনই আপনি সালাতটাকে ত্যাগ করে দিলেন, দাড়িটাকে কেটে দিলেন, এবার আল্লাহর জন্য আপনার সঙ্গে আমাকে শত্রুতা করতে হবে। তাহলে বন্ধুরে আমি বীরভূম থেকে যখন এলাম, আপনারা খেতে দিলেন, টিফিন করালেন, নাস্তা করালেন, মৌলানা সাহেব কি করে এলেন, কেমন ভাবে এলেন? আপনারা তো কেউ আমার নিজের আত্মীয় স্বজন নয়, মায়ের পেটের ভাই নয়, এত কেন আমাকে সম্মান করছেন, এত কেন আমার খেদমত করছেন, এত কেন আমাকে সম্মান করছেন? আর এই অত্র এলাকার মানুষের সম্মান করলেন না, আমাকে কেন এত আপনারা ইজ্জত দিচ্ছেন? তাহলে আমি দ্বীনের খাদেম বলে আমাকে আপনারা ভালোবাসেন। একেই বলা হয়েছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই শত্রুতা। বন্ধুত্ব হতে হলে নিঃস্বার্থ হতে হবে, কোনো স্বার্থওয়ালা বন্ধু হলে হবে না, আপনার কোনো স্বার্থ থাকা হবে না, আপনার স্বার্থ থাকলে চলবে না। আপনার একটা গাড়ি আছে, যে সময় আপনার গাড়িটাকে চালাতে পাবো বলে আমি বন্ধুত্ব করেছি। আপনার টাকা আছে, সময় আমি টাকা পাবো, ধার টাকা নেব। আপনার কিনা বাগান আছে, ফল ফ্রুট জমি ইত্যাদি সবজি শাক সবজি খেতে পাবো, এই উদ্দেশ্যে আমি বন্ধুত্ব করেছি। জি না না, এই উদ্দেশ্যে যদি বন্ধুত্ব হয় আল্লাহর আরশের ছায়া তো পাবেন না। বন্ধুত্ব হলে নিঃস্বার্থ হতে হবে, আল্লাহর জন্যই বন্ধুত্ব করতে হবে, আল্লাহর জন্যই শত্রুতা করতে হবে। এই রকম যদি তুমি করতে পারো তাহলে আমার নবীজি বলেছেন উম্মত রে তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ, তুমিও আল্লাহর আরশের ছায়া পাবে, তুমিও আল্লাহর আরশের ছায়া পাবে। তাহলে 5 নম্বরে নবীজি বলেছেন, 5 নম্বরে নবীজি বলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতুল মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবীজি বলেছেন কোন এই গ্রামের মধ্যে একটা বড় সুন্দরী রমণী, অতি সুন্দরী রূপের কাণ্ডারী সুন্দরী রমণী নারী একটা, আপনার কঠিন বড় বংশের মেয়ে, তার এত সুন্দর রূপ, এত সুন্দর জৈনতার রূপ, চেহারা সুন্দর। আর একজন কোন একটা বড় আপনার মহল্লার বড় একটা কোন বংশের ছেলে তাকে ডাক দিচ্ছে, হে যুবক এসো এসো, আমরা চলো ব্যভিচারে লিপ্ত হই, আমরা প্রেম আলাপে আবদ্ধ হই, আমরা প্রেম আলাপে লিপ্ত হই, আমরা প্রেম আলাপে লিপ্ত হই। হে যুবক এসো এসো, হে যুবক পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না, হে যুবক তুমি যদি এই সময়ে বলতে পারো, ওই সময়ে যদি বলতে পারো বলে রে হে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারাই এ
কাজ সম্ভব নয়, আমার দ্বারাই এই কাজ সম্ভব নয়। বন্ধুরে, বর্তমান যুগের যুবকেরা আজকে মেতেছে আপনার কিনা, আজকে মেতেছে বর্তমান যুগে। বর্তমানের যুগে এই বর্তমান সিচুয়েশনে বর্তমান টাইমে মেতেছে যুবকেরা। আজকে জেনাতে প্রত্যেকটা অনেকটা যুবকই লিপ্ত হয়ে আছে, মেয়েরাও জেনাতে লিপ্ত হয়ে আছে। ব্লু ফিল্ম দেখে, আপনার কিনা ল্যাংটা ফটো দেখে, ল্যাংটা ফিল্ম দেখে, সিরিয়াল দেখে। আর যুবকেরা আপনার কিনা অবৈধ কাজে আজকে মেতে আছে। আল্লাহর দিনের দিকে তারা অগ্রসর হচ্ছে না। যুবকেরা দিনকে বাদ দিয়ে, মেয়েরা দিনকে বাদ দিয়ে আজকে যুবকেরা মেতেছে ফ্রি ফায়ার, মুসলমানদের ছেলেরা, আর মেয়েরা মেতেছে সিরিয়ালে। তাই কবি কি বলছে দেখেন, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, তবু ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ভাইরে বাংলা আজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, তবু ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ভাইরে বাংলা আজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজের নেই মর্জি নাই, বাংলা গানের ভক্ত সে, কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি গানের ভক্ত সে। পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো, দাদুর বয়স ৮০ বছর, দাদির বয়স ৮০ বছর, বাংলা গানে মারে টান। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ভাইরে বাংলা আজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, তবু ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ভাইরে বাংলা আজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কি হয় না? মুখ খুলেন একবার। জি, তাহলে মুসলমানদের ঈমান আজকে বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাহলে বন্ধুরে আমার, নবীজি বলেছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতুল মানসিবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বন্ধুরে আমার, ওই মিশরের মাটিতে জুলেখাকে যখন, বিবি জুলেখা যখন ইউসুফকে যখন আপনার কিনা খারাপ কাজের জন্য ডাক দিল যে ইউসুফ রে, তুমি তোমার জন্য আমার জৈবনটা, আমার দেহটা ফিরি, তুমি ইচ্ছা মতন আমার দেহকে ভোগ করো, তুমি ইচ্ছা মতন দেহকে ভোগ করো। ইউসুফ রে, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা আমি আল্লাহকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। জুলেখা রে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বন্ধুরে আমার, ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন, এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন যে বিবি জুলাইখারও এমন সুন্দর চেহারা ছিল। মিশরের মাটিতে যে ইতিহাসের পাতাতে বলা হয়েছে যে নবী ইউসুফের অর্ধেক চেহারা দেওয়া হয়েছিল, সারা বিশ্বে অর্ধেক চেহারা ইউসুফকে দেওয়া হয়েছে, আর অর্ধেক চেহারা সারা বিশ্বের মানুষকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই রকম আপনার যখন বিবি জুলাইখা ইউসুফকে বলছেন যে ইউসুফ রে, তোমার জন্যে আমার পুরো দেহটা ফ্রি, তুমি ইচ্ছে মতন আমাকে ভোগ করো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলেখা, আমার দ্বারাই এই কাজ অসম্ভব, আমার দ্বারাই এই কাজ হবে না। আজকে হাজারো যুবক আপনার মুসলমানের ঘরের ছেলে জেনাতে মত্ত হয়ে আছে, আর নবীজি বলছেন, হে যুবক, পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না। আজকে ওই তুমি যদি ওই মহিলাটাকে বলতে পারো, বোন রে, ইন্নী আখাফুল্লাহ, আমার দ্বারাই এই কাজ হবে না, আমার দ্বারাই এই কাজ অসম্ভব, আমার দ্বারাই এই কাজ চলবে না, তুমি যদি এই কাজ, ওই কথা বলে বেরিয়ে যাও, হে যুবক, তুমি যদি এই কথা বলে বেরিয়ে যাও, আমার নবী
নবী বলছেন, হে যুবক, তোমার মধ্যে যদি এই ধরনের গুণ থেকে যায় তাহলে তোমার জন্য সুসংবাদ, 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 তুমিও আল্লাহর আরশের ছায়া পাবে। তুমিও আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাবে। তাহলে সম্মানিত ভাই বেরাদার, তাহলে আজকে মেয়েদের আপনি বলছেন যে মেয়েরা প্রেমের জন্য ডাকবে, জি না, মেয়েদের পোশাকে ডাকবে, পোশাকে। আপনার পোশাকটাতে আজকে মেয়েদের জাদু দেওয়া আছে, যে পোশাকটা দেখলেই মেয়েরা বুঝতে পারে আপনার, হ্যাঁ, মেয়েদের পোশাকেই আজকে ডাকবে। মেয়েরা ডাকবে না, মেয়েদের পোশাকেই ডাকবে, যে এসো এসো যুবক, আমরা প্রেম করি, প্রেম আলাপে আমরা আবদ্ধ হই, আলোচনা করি, আমরা জেনাতে, হ্যাঁ, জেনা করবো, এসো এসো, তাদের পোশাকেই ডাকবে ভাই। তো তাই ভাই বাবা জীবনেরা আমার, তাহলে নবীজি 6 নম্বরে বলছেন যে 6 নম্বরে বলছেন যে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর কাছে ক্রন্দন করবে, তাওবা করবে, ইস্তেগফার করবে, যে আল্লাহ আমি জীবনে কত গুনাহ করেছি, তাহাজ্জুদ সালাত আদায় করবে, আরামের ঘুমকে হারাম করে, ঠান্ডা পানিতে উজু করে, গরম বিছানাকে ত্যাগ করে, আরামের ঘুমকে হারাম করে, যে উজু করে তাহাজ্জুদ সালাতে মত্ত হবে, ফরজ গোসল করে স্বামী স্ত্রী মিলে, যে আপনার কিনা আল্লাহর কাছে কান্না করবে নির্জনে, যে আল্লাহ কত গুনাহ করেছি, তোমার জাহান্নাম আছে, পুরুষেরাত আছে, এই বলে ভয় করে আর কান্না করে আর চিৎকার করে আল্লাহর কাছে কান্না করে আর তাওবা করে, আর আল্লাহকে বলে যে আল্লাহ কত জীবনে আমি অভাব অনটন কাটিয়েছি, আল্লাহ ছেঁড়া কথাতে লাখ টাকার স্বপ্ন দেখেছি, আল্লাহ তুমি সেই আশাগুলোকে আমার পূরণ করে দিয়েছো। তো এই ব্যক্তি যদি নির্জনে কান্না করতে পারে তাহলে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাবে। 7 নম্বরে নবীজি বলছেন যে যারা আপনার কিনা তারা কি করলো, যে আপনার যে গোপনে, কোরআনে এসেছে সূরা বাকারার মধ্যে যে প্রকাশ্যেও দান করতে হবে, গোপনেও, কিন্তু গোপনেটা আপনার অতি উত্তম, এটাও উত্তম, প্রকাশ্যেও উত্তম, দুটাই আছে। তাহলে ডান হাত তোমার কি দিল, বাম হাত জানলো না, বাম হাত তোমার কি দিল, ডান হাত জানলো না। তাই ভাই শেষের বেলায় আপনাদের কাছে একটা আবদার রাখবো, যে 2-4টা আমি 2-4 কলম দেখতে চাইছি, যে কোন আল্লাহর বান্দা আছেন যে এই মসজিদের জন্য নবীজি বলেছেন এই মসজিদটাকে যে রিয়াজুল জান্নাত, এই জান্নাতের বাগানে 5টি হাজার টাকা দেওয়ার মতন, 2টি হাজার টাকা দেওয়ার মতন, 1000 টাকা দেওয়ার মতন প্লাস্টারের কাজ আছে ভাই, ওপর তালাতে অনেক কাজ বাকি আছে। তো আসেন ভাই, কোন আল্লাহর বান্দা আছেন, 1 বস্তা করে সিমেন্টের দামগুলো লিখিয়ে যান ভাই, দেখি আপনাদের, হ্যাঁ, লিস্টে নাম আছে নাকি, লিস্টে নাম আছে, জি। তো ভাই আমি দেখতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন ভাই, একটু চটচট করে আপনারা দিয়ে যান, আপনাদের জন্য দোয়া করব খাস করে আন্তরিকতার সাথে। আমি মুসাফির হালাতে এসেছি ভাই, 1000 টাকা করে আমি 10 জনকে দেখতে চাইছি ভাই, হ্যাঁ। আচ্ছা, আমাদের এই যে সভাপতি সাহেব, তিনি পিতামাতা মারা গেছে, তিনি 1 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ হাসানুল জাযা। তো ভাই এইরকম 1000 করে আমি শেষের বেলায় 10 জনের কাছে আবদার করছি, আসেন ভাই একটু চটচট করে আপনাদের দানগুলো। তাই এই সভাপতি মহাশয় দেখেন আপনার, লোকের পাবলিকের বলবালা যে মৌলবীরা খালি লোকের দুয়ারে খায়, হ্যাঁ, আর দান করতে জানে না, বলে লোকে বলে মৌলবীরা দান নাহি করে, পরের দুয়ারে গিয়ে উদারেতে ভরে। তো সভাপতি মহাশয় তিনি 1 বস্তা সিমেন্ট তার পিতামাতার জন্য দান করেছে, তার জন্য আমি দোয়া করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শীতের রোজে প্রকোপেতে উঠাইয়া হাত করো জোরে, মোরা সবে করি মোনাজাত, এমন সময় দেখি সব জনাজাতে হাত পা গুটিয়ে বসে আছেন সভাতে। এ দেখাইল দানিগণ এ দানের জোয়ার, যেহেতু তোমায় মোরা ডাকি বারবার, 1 কাগজে কি লেখা এলো মোর হাতে, দিছে 1 বস্তা সিমেন্ট, দেখো দেখো এখন এতে প্রথম জানার নাম ঘোষণা করিয়া দিব, নাম মাইকেতে ঘোষণা
প্রার্থনা করিয়া ওই মতো সভার সভাপতি এখানে আসিয়া দিন এক বস্তা সিমেন্ট না গেল ভুলিয়া উপযুক্ত বদলা তুমি দিনে গো তাদের উচ্চ আশা পুরাইয়া দিবে জীবনের। আজ বুঝি পিতা মাতা তার বর্তমানে নাই, অন্ধকারে পড়ে আছে খালি বিছানায়। উজালা কো সাদা করো পিতা মাতার কবর, যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। আজ পিতা মাতা ধরা ধামে যদি রত, কতবার গলা ধরে আদর করিত। নাই পিতা মাতা বলে ছেলে হয়েছে কাতর, ছেলের বুকে দাও তুমি সবুর পাথর। বন্দি যদি আছে আল্লাহ কোনো আযাবেতে, উদ্ধারিয়া নিবে মাওলা দান বদলাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো আসেন ভাই ব্রাদার, আপনাদের কাছে একটি করে হাজার আবদার করেছি। কোন আল্লাহর বান্দা এই যে সভাতে বসে আছেন, আপনারা 500 টাকা দেওয়ার মতন কোনো বান্দা নেই? আসেন ভাই, একটু আসেন, নিয়ে আসেন আপনাদের দানগুলো। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। খালি হাতে যাইবে তুমি, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিনের ডাক রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিনের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মাশাআল্লাহ, বেনামিতে 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ হাসানুল জাযা। বেনামিতে ওই মতো এখানে আসিল, পরিমাণে 500 টাকা দান দিল। মসজিদ বানাতে হবে মনেতে বাসনা, দিল 500 টাকা দানে গেল জানা। হে খোদা দয়াল দাতা করিম রব্বানা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময়, এ দয়া যে করিয়া জীবনের গুনাহ খাতা দাও মাফ করিয়া। প্রফুল্ল রাখো গো মওলা সদা তাদের মন, সুন্দরভাবে চালাইও তাদের জীবন। দূর করো দুনিয়াতে অভাব অনটন, এ দূর করো দুনিয়াতে তাদের অভাব, ভালো রেখো দুনিয়াতে তাদের স্বভাব। এইভাবে খুলে খুলে দোয়া দিয়ে যাই, কবুল করো গো তুমি ওগো দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট আমার,
একটা সঙ্গীত, একটা কবিতা, গজল বলতে বলতেই আমি শেষ করে দিব আমার বিষয়। আপনারা যারা দিচ্ছি মনে করছেন 500 টাকা করে করে ভাই আসেন, যার পকেটে সভা থেকে একটু উঠেন আল্লাহর রাস্তায়, আর যার পকেটে আপনাদের যেটা আছে একটু দিয়ে যান আল্লাহর ঘরে। ভাই আপনাদের এই দান অপচয় হবে না, নষ্ট হয়ে যাবে না, এই দানের বদলা পাবেন কিয়ামতের ময়দানে। তো আসেন ভাই একটু চটচট করে উঠে আপনাদের পকেটে যেটাই আছে, আমি এই গজলটা বলবো, এই গজল বলতে বলতেই শেষ করব। আপনার পকেটে যদি 100 টাকা 10 টাকা আছে তো এই সভাতে ফেলে যাবেন ভাই। আসেন ভাই, তো এই পৃথিবীতে থাকতে গেলে ভাই সেই ঘরটার জন্যে আমাদেরকে আয়োজন করতে হবে। কোন ঘরটার জন্যে? ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া কি নামে আছে? নবাব নামে 500 টাকা। এইরকম আপনারাও আসেন চটচট করে ভাই, যার হাতে যেটা আছে, যার পকেটে, আপনারা যারা বসে আছেন একটু আসেন, আবার বসে যাবেন, যার পকেটে যেটা আছে একটু দিয়ে যান। মসজিদের জন্য ভাই, আমার জন্য বলছি না, আপনাদের মসজিদের জালসা, আপনাদের মসজিদকে নির্মাণ করতে হবে। তাই ভাই আসেন, সেই ঘরটার জন্য নির্মাণ করতে হবে, সেই ঘরটার জন্য আয়োজন করতে হবে। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আছে কখন, তখন আধার করে একলা তোরে দিবরে দাফন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার খাঁটি, আর মরণের মাটি তোমায় পিছু ছাড়বে না। মা মারা গেছে নাকি? মাশাআল্লাহ, মারা গেছে মা, মায়ের নামে। তোমার দেহ মাটি, মাটি তোমার খাঁটি, আর মরণের মাটি তোমায় পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির হবে বিছানা, মাটি হবে ঠিকানা, মাটির হবে বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সেখানে নাই রে বাতি, সেখানে নাই রে সাথী, নাই সেটা শীতল পাটি, আর বন্ধু স্বজনে কেউ পাশে থাকবে না। সেখানে নাই রে বাতি, সেখানে নাই রে সাথী, নাই সেটা শীতল পাটি, আর বন্ধু স্বজনে কেউ পাশে থাকবে না। নাই সেটা মোবাইল ফোন, হবে না আলাপন। বলে না যে হ্যালো বন্ধু কোথায় আছো, বলে পশ্চিম পাড়াতে আছি, আসছি একটু, তাড়াতাড়ি আসছি। তো সেখানে কোনো আপনার মোবাইল থাকবে না, আর পৃথিবীতে মোবাইলে হ্যালো আর গেল করছেন, সেখানে হবে না। তাহলে সেই ঘরটার জন্য আমাদেরকে আয়োজন করতে হবে। সেখানে নাই রে বাতি, সেখানে নাই রে সাথী, নাই সেটা শীতল পাটি, আর বন্ধু স্বজনে কেউ পাশে থাকবে না। নাই সেটা মোবাইল ফোন, হবে না আলাপন, নাই সেটা স্মার্টফোন, হবে না আলাপন। বন্ধু আছরে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আছে কখন, তখন আধার করে একলা তোরে দিবরে দাফন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তো তাই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার বিষয়বস্তু ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।